হ্যাঁ, আমরা ওই সময়কার প্লেয়ার, এখানে আমাদের তেমন একটা মুভমেন্ট ছিল না। হেডশট মারা আমাদের একটা স্বপ্ন ছিল। সিট আপ গুলো আমাদের কাছে অনেক কঠিন মনে হতো। যদি ভুলবশত একটা হেডশট মেরে দিতাম তাইলে লাফাইয়া উঠতাম হেডশট বলে। যদি কখনো একটা সিট আপ গ্লোয়াল মারতে পারতাম তাহলে নিজেকে পুরো দাবি করতাম। আবার যখন কেউ ভালো খেলতো তাকে বিগ ফ্যান করে নিজের ফ্রেন্ড লিস্টে ডেকে নিতাম। আবার আমরা ওই প্লেয়ার যেখানে আমরা একটা কাস্টমের জন্য পুরোটা সপ্তাহ অপেক্ষা করতাম। শুক্রবার আসলে সবাই মিলে ডকটক পূরণের জন্য গেম খেলতাম। ফ্রি ফায়ার আমাদের কাছে একটা ইমোশন ছিল। যদি কেউ খারাপ খেলতো তাকে কোনো বট নুব এইসব বলে সম্বোধন করা হতো না। সবাই মিলেমিশে একটা সুন্দর বন্ধনের মধ্যেও থাকতো। এটা শুধু একটা গেম না, আমাদের কাছে ছিল একটা মায়ার বন্ধন, যেখানে নানান বন্ধু পেতাম, নানান জায়গা থেকে পরিচিত হতো। আর এখনকার সময় যারা আমাদের কাছ থেকে খেলা দেখে ফ্রি ফায়ার জগতে তাদের আশা, তারাও আমাদেরকে ভোট বলে সম্বোধন করে কাস্টম চ্যালেঞ্জ দিয়ে দেয়। আসলে ওই প্লেয়ার গুলা বুঝবে কি কাস্টমের কতটা মর্ম ছিল আমাদের সময়, কতটা দামি মনে হতো এই কাস্টম তাকে, বা একটা প্লেয়ার যদি খারাপ খেলে তার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাও বর্তমান প্লেয়ার গুলা জানে না। যদি কেউ খারাপ খেলে তাকে কত রকম সম্বোধন করা হয়, বট নুব, আবার সাথে সাথে কাস্টমের চ্যালেঞ্জ দিয়ে দেওয়া হয়। তো তোমাদের বলি ভাই, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড প্লেয়ারদের জন্য একটা ইমোশন গভীরভাবে জড়িয়ে থাকে, একটা ভালোবাসা। সবাই তো আর সমান খেলতে পারে না, কেউ একটু ভালো খেলবে, কেউ একটু খারাপ খেলবে। তাই বলে যে একটা প্লেয়ারের সাথে খারাপ আচরণ করবে, আসলে ওইগুলো ঠিক না। বিশেষ করে ভাই এই ফ্রি ফায়ার গেমটা আমি নিজেও ছাড়তে চাইলেও ছাড়তে পারি না। এটা আমার একটা গভীরভাবে জড়িয়ে থাকা ভালোবাসা বা ইমোশনই বলতে পারেন। তাই আসুন না সবাই মিলেমিশে হিংসাবিহীন গেমিং জগৎটা এনজয় করি। কেউ কাউকে আঘাত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে কাছে টেনে নেই। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের এই বট ভাইটাকে একটু ভালোবাসা দিন, যেটুকু ভালোবাসা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।